আজকের তারিখ ১ মে ২০২৬। আসসালামু আলাইকুম। আজ ১ মে ২০২৬। আজকের এই দিনটা এমনিতেই বিশেষ, কারণ আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। পৃথিবীর প্রতিটি দেশে আজকের দিনে শ্রমজীবী মানুষের অধিকারের কথা বলা হয়, কিন্তু আজ বাংলাদেশে এই দিনটা আরও বেশি বিশেষ হয়ে উঠেছে, কারণ আজ ১ মে ২০২৬ তারিখে এমন একটি খবর এসেছে যা শুনলে এই দেশের প্রতিটি সরকারি কর্মচারীর বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে। স্বস্তির দীর্ঘশ্বাস, মুক্তির দীর্ঘশ্বাস। ১১ বছরের কষ্টের পর আজকের এই শ্রমিক দিবসে যে খবরটা এসেছে তা যেন এই দিনটাকে আরও অর্থবহ করে তুলেছে। তাই এখনই ভিডিওটা বন্ধ করবেন না, কারণ এই ভিডিও শেষ পর্যন্ত এমন কিছু তথ্য আসবে যা আপনি অন্য কোথাও পাবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। আজ আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য যে খবরটা এসেছে তা একটু ভাবুন। ১৮৯৬ সালে শিকাগোর হে মার্কেটে যে শ্রমিকরা তাদের অধিকারের জন্য রাস্তায় নেমেছিলেন, তাদের সেই আন্দোলনের ফলেই আজ সারা পৃথিবীতে শ্রমিকের অধিকার স্বীকৃত। ঠিক সেভাবেই বাংলাদেশের সরকারি কর্মচারীরা ১১ বছর ধরে তাদের ন্যায্য অধিকারের জন্য লড়াই করে আসছিলেন, এবং আজ ১ মে ২০২৬ তারিখে আন্তর্জাতিক শ্রমিক দিবসের এই পবিত্র দিনে সেই লড়াইয়ের ফল আসতে শুরু করেছে। এই কাকতালীয় মিলটা কি আপনার কাছে তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে না? আমার কাছে মনে হচ্ছে, এবং মনে হচ্ছে এই দিনটাই ছিল এই খবরের জন্য সবচেয়ে উপযুক্ত দিন। আজ ১ মে ২০২৬ তারিখে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে একটি বিশেষ বার্তা দিয়েছেন। সেই বার্তায় তিনি যা বলেছেন তা শুধু একটি আনুষ্ঠানিক শুভেচ্ছা বার্তা নয়। তার বার্তায় এমন কিছু কথা ছিল যা সরকারি কর্মচারীদের জন্য সরাসরি প্রযোজ্য। তিনি বলেছেন, আজকের এই দিনে আমি বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানাই, বিশেষ করে এই দেশের সরকারি কর্মচারীদের, যারা প্রতিদিন নীরবে এই দেশটাকে চালু রাখছেন। হাসপাতালে রোগীদের সেবা দিচ্ছেন, স্কুলে শিশুদের পড়াচ্ছেন, মাঠ পর্যায়ে মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দিচ্ছেন। এই মানুষগুলোর শ্রমের মূল্য দেওয়াটা এই সরকারের সবচেয়ে বড় অঙ্গীকার, এবং সেই অঙ্গীকার পূরণের সময় এসেছে। এই বার্তার পরপরই সচিবালয় থেকে একটি তথ্য বেরিয়ে এসেছে, যা এখন সারা দেশে ছড়িয়ে পড়ছে। আজ ১ মে ২০২৬ তারিখে অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের জন্য বাজেট সংশোধনের প্রক্রিয়া আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এটি শুধু একটি দাপ্তরিক ঘোষণা নয়, এটি হলো সেই মুহূর্তের সূচনা যার জন্য এই দেশের ১৫ লক্ষ সরকারি কর্মচারী এতদিন অপেক্ষা করেছিলেন। বাজেট সংশোধনের প্রক্রিয়া শুরু হওয়া মানে হল নতুন বেতন স্কেলের পথের সবচেয়ে বড় বাধাটি এখন সরে যাচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু আজ ১ মে ২০২৬ তারিখে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে একটি সংবাদ সম্মেলনে বলেছেন, আজকের এই দিনে আমি একটি বিশেষ ঘোষণা দিতে চাই। আগামী অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা খাতে ৭০,০০০ কোটি টাকারও বেশি বরাদ্দ রাখা হবে। এই বরাদ্দটি এর আগে কখনো এত বড় হয়নি, এবং এই বরাদ্দ নিশ্চিত করা হয়েছে শুধুমাত্র একটি কারণে। সেই কারণ হল নবম জাতীয় বেতন স্কেলকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। এটি আর কোনো ভবিষ্যতের পরিকল্পনা নয়, এটি এখন একটি চলমান প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়ার সূচনা হল আজকের এই ঐতিহাসিক দিনে। আজকের সংবাদ সম্মেলনে আরও যা বলা হয়েছে তা শুনুন মনোযোগ দিয়ে। পে কমিশনের যে চূড়ান্ত সুপারিশ গত কয়েকদিনে সরকারের কাছে জমা পড়েছে, সেই সুপারিশে যা আছে তা নিয়ে আজ প্রথমবারের মতো কিছুটা বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে। সুপারিশ অনুযায়ী সকল গ্রেডে মূল বেতন ন্যূনতম ৫০% বৃদ্ধি করা হবে। এই কথাটা আগেও শোনা গিয়েছিল, কিন্তু আজ যে নতুন তথ্যটা এসেছে তা হলো এই বৃদ্ধির হিসাবটা ঠিক কিভাবে করা হবে। শুধু মূল বেতনের উপর ৫০% বাড়ানো নয়, বরং মূল বেতনের সাথে সব ধরনের ভাতা যোগ করে মোট প্যাকেজের হিসাবে একটি ন্যায্য পরিমাণ নিশ্চিত করা হবে। এটি একটি বড় পরিবর্তন, কারণ এর আগে ভাতাগুলো অনেক কম ছিল এবং মূল বেতনের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। আজ ১ মে ২০২৬ তারিখে আরও একটি বিশেষ তথ্য প্রকাশিত হয়েছে, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে।
সরকারের একটি শীর্ষ সূত্র জানিয়েছে, নতুন বেতন স্কেলে শুধু বেতন বাড়ানোই নয়, একটি বিশেষ মহার্ঘ ভাতাও চালু করা হবে। এই মহার্ঘ ভাতাটি প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে বাড়বে। অর্থাৎ বাজারে যখনই জিনিসপত্রের দাম বাড়বে, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতাও সেই অনুপাতে বাড়বে। এই ব্যবস্থাটি চালু হলে আর কখনো এই পরিস্থিতি হবে না যে বেতন একই থাকবে কিন্তু বাজারে সবকিছুর দাম বেড়ে যাবে। এটি একটি যুগান্তকারী পরিবর্তন যা বাংলাদেশের সরকারি চাকরির ইতিহাসে এর আগে কখনো ছিল না। এখন বকেয়ার বিষয়ে আসা যাক, কারণ এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল আছে। আজ ১ মে ২০২৬ তারিখে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র স্পষ্টভাবে জানিয়েছে, বকেয়া বেতন পরিশোধের বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে। নতুন বেতন স্কেল যে তারিখ থেকে কার্যকর ঘোষণা করা হবে, সেই তারিখ থেকে এখন পর্যন্ত যে পার্থক্য তৈরি হবে তা বকেয়া হিসেবে দেওয়া হবে। হয়তো একসঙ্গে সঙ্গে সব দেওয়া সম্ভব হবে না, কিন্তু কিস্তিতে হলেও দেওয়া হবে। এই একটা কথাই আজ লক্ষ লক্ষ কর্মচারীর মুখে হাসি ফোটাতে যথেষ্ট। আজকের এই শ্রমিক দিবসে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বিশেষ ঘোষণা এসেছে। যারা সারা জীবন এই দেশের জন্য কাজ করে গেছেন এবং এখন সামান্য পেনশনে জীবন কাটাচ্ছেন, তাদের কথা আজকের দিনে বিশেষভাবে মনে রাখা হয়েছে। সরকার জানিয়েছে, নতুন পেনশন নীতিতে বর্তমান অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনও নতুন হারে পুনর্নির্ধারণ করা হবে। পেনশন সুবিধা ১০০% বৃদ্ধির যে সুপারিশ পে কমিশন করেছে, সেটি অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। এই সিদ্ধান্তটি শুনে দেশের বিভিন্ন প্রান্তে অবসরপ্রাপ্ত কর্মচারীরা আবেগাপ্লুত হয়ে পড়েছেন, কারণ তারা ভেবেছিলেন তাদের কথা হয়তো কেউ মনেই রাখবে না। আজ ১ মে ২০২৬ তারিখে সরকারি কর্মচারী সংগঠনগুলো আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে একটি বিশেষ সমাবেশ করেছে। সেই সমাবেশে সংগঠনের নেতারা বলেছেন, আজকের দিনটা আমাদের জন্য দ্বিগুণ আনন্দের। একদিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস, অন্যদিকে আমাদের দীর্ঘ সংগ্রামের ফল আসতে শুরু করেছে। আমরা যখন প্রথম নবম জাতীয় বেতন স্কেলের দাবি জানিয়েছিলাম, তখন অনেকে হেসেছিলেন, বলেছিলেন হবে না, কিন্তু আমরা থামিনি। আজ সেই থেমে না যাওয়ার ফলটাই আমাদের হাতে আসতে চলেছে। আমরা সকল কর্মচারীকে ধন্যবাদ জানাই তাদের ধৈর্যের জন্য, তাদের সংগ্রামের জন্য। আজকের দিনে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরাও বিশেষ মন্তব্য করেছেন। তারা বলেছেন, আজ আন্তর্জাতিক শ্রমিক দিবসে নবম জাতীয় বেতন স্কেলের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হওয়াটা একটি ঐতিহাসিক প্রতীকী তাৎপর্য বহন করে। এটি শুধু একটি বেতন বৃদ্ধি নয়, এটি হলো রাষ্ট্রের পক্ষ থেকে শ্রমিকের অধিকারের স্বীকৃতি। যখন সরকার স্বীকার করে যে তার কর্মচারীরা ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না এবং সেটা ঠিক করার পদক্ষেপ নেয়, তখন এটি শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি নৈতিক সিদ্ধান্ত। এবং আজকের এই নৈতিক সিদ্ধান্তটি বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। আজকের সবচেয়ে বড় প্রশ্নটা হলো, চূড়ান্ত ঘোষণা কবে আসবে? এই প্রশ্নের উত্তরে আজ ১ মে ২০২৬ তারিখে সরকারের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বাজেট সংশোধনের প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। আগামী কয়েক কর্মদিবসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে চূড়ান্ত অনুমোদন হবে এবং সেই অনুমোদনের পরপরই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রতীক্ষিত সেই ঘোষণাটা আসবে, যে ঘোষণার জন্য এই দেশের লক্ষ লক্ষ সরকারি পরিবার ১১টা বছর অপেক্ষা করেছেন। সেই মুহূর্ত এখন আর দূরে নয়, সেই মুহূর্ত এখন দরজায় কড়া নাড়ছে। আজ ১ মে ২০২৬ তারিখে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমি আপনাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই। ১৮৮৬ সালে শিকাগোর সেই শ্রমিকরা জানতেন না যে তাদের আন্দোলন একদিন পুরো পৃথিবীকে বদলে দেবে। তারা শুধু জানতেন যে তারা ন্যায্য অধিকারের জন্য লড়ছেন। বাংলাদেশের সরকারি কর্মচারীরাও তাই জানতেন। তারাও শুধু জানতেন যে তারা ন্যায্য অধিকারের জন্য লড়ছেন এবং সেই লড়াইয়ের ফল এখন আসতে শুরু করেছে। আজকের এই শ্রমিক দিবসটা তাই এই দেশের সরকারি কর্মচারীদের জন্য একটি বিশেষ অর্থ বহন করছে। এই ভিডিওটি এখনই আপনার পরিচিত সকল সরকারি কর্মচারীদের সঙ্গে শেয়ার করুন। আজকের এই বিশেষ দিনে এই সুসংবাদটা তাদের কাছে পৌঁছে দিন, কারণ এই সংবাদটা জানার অধিকার তাদের আছে। তারা ১১ বছর কষ্ট করেছেন, তারা এই সুসংবাদটা শোনার যোগ্য।
চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলটি চালু রাখুন, কারণ নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত ঘোষণা যখনই আসবে সেই মুহূর্তে সবার আগে আপনাকে জানাবে এই চ্যানেল। আজকের মতো এখানেই শেষ করছি। আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।